বেশিরভাগ নারীদের চরিত্রের সাথে এটা যায়, যে নারীরা যেমন একটু সংসার জীবনে স্বামী যদি একটু মনোযোগী না হয়, তাকে মনোযোগ না দেয়, তাহলে দেখা যায় স্বামীকে নিয়ে সন্দেহ করছে, স্বামী গতিবিধির উপর নজর রাখছে বা অন্যের কান কথা শুনছে। হ্যাঁ, তো এই এবং শুনে একেবারে ঝগড়াঝাটি করে বাবার বাড়ি চলে যাচ্ছে। স্বামী তাকে অনেক ভালোবাসে, কিন্তু ভালোবাসার ব্যাপারটা সে বুঝে উঠতে পারছে না। তো এই জিনিসগুলো কিন্তু আমি না, আবহমান কাল ধরে নারীদের মধ্যে, সংসারী মেয়েদের মধ্যে এটা আছে। তো এই রূপটাই আমাকে ফুটিয়ে তুলতে হয়েছে। তো এটা অনেক এক্সপ্রেশনের খেলা ছিল নাটকে, যেটা মানে অ্যাজ এ নিউ কামার আমার জন্য ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তা আমি যে কোনো জিনিসই খুব সিরিয়াসলি নেই। তা আমি সাধ্যমতো চেষ্টা করেছি। এখন আল্লাহ জানে, আর দর্শকরা বলতে পারবে। আপনার মডেল হবেন, নায়িকা হবেন, সেটা কিন্তু মানে দ্রুতই কিন্তু আপনার স্বপ্নটা পূরণ হচ্ছে। যেমন আপনি একটি নাটক করেছেন ফজলুর রহমান বাবুর সাথে, অভিমানী তুমি। আসলে এটার একটু ব্যাখ্যা, এতদিন পরে যে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে, কেমন লাগছে? গত 2 বছরে মানে অনেকবারই কিন্তু নাটকের অফার এসেছে, কিন্তু আমি কখনো মন থেকে সায় পাইনি। কিন্তু এবার যখন অভিমানে তুমি নাটকটির অফার আসলো, তো দুটি কারণে আমি সাথে সাথেই সম্মতি দিয়েছি। প্রথম ব্যাপারটা হচ্ছে যে এটি মানে বিখ্যাত অভিনেতা এবং অত্যন্ত শক্তিমান অভিনেতা, জনপ্রিয় ফজলুর রহমান বাবুর বিপরীতে। তো এটা আমার জন্য একটা অনেক বড় প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল। তো এইটা যখন আমি শুনেছি, তখন আমি দ্বিতীয়বার অন্য কোনো কিছু চিন্তা করি নাই, আমি সাথে সাথে হ্যাঁ করে দিয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নাটকের যে চরিত্রটা, আমার চরিত্রটা লিলি, এই লিলির সাথে আমার মানে স্বভাবের, আচরণের, কথাবার্তার অনেক মিল আছে। তো যেটার কারণে হচ্ছে যে মানে এই দুটা কারণে আমি এই নাটকটাতে, অভিমানে তুমিতে আমাকে দেখা যাবে। এই যে নাটকে অভিনয় করতে গিয়ে ফজলুর রহমান বাবুর সাথে আসলে কোনো খুনসুটি হয়েছে কিনা, বা আসলে আপনি কি আতঙ্ক ছিলেন কিনা? মানে প্রথমে যখন ভাবতেছি যে ফজলুর রহমান বাবুর বিপরীতে, তখন তো মনে হচ্ছে যে খুব খুশি, আমি খুবই মানে একেবারে খুবই খুশি। হ্যাঁ, তো কিন্তু ব্যাপারটা ঠিক অনুধাবন করতে পারতেছি না যে আসলে কি ঘটতে চলেছে। তো যেদিন শুটিং হবে, শুটিং স্পটে আমি যখন গেলাম, তখন আমি দেখি অলরেডি ওখানে ফজলুর রহমান বাবু উপস্থিত এবং উনি মেকআপ নিচ্ছেন। তখন আমি তো পুরো অবাক, যে পুরো জলজ্যান্ত ফজলুর রহমান বাবু আসল। হ্যাঁ, মানে এর কোনো ভুল নাই, এটা উনি। তখন আমার এমন আতঙ্ক যে মনে হচ্ছিল যে আমি যদি এখান থেকে পালিয়ে যেতে পারতাম, তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হতো। মানে আমার খুবই ভয় লেগেছে। এবং আমি তো এটা অনেক সময় অনেকবারই মিডিয়া ফেস করি, কিন্তু আমি মানে অত আতঙ্কিত হই নাই, যেটা আমি নাটকে ডায়লগ দেওয়ার সময় ওনার সাথে যে রোমান্টিক সিন গুলাতে, তারপরে আরো অনেক ঝগড়ার সিন আছে, তো সবসময় একটা আতঙ্ক কাজ করেছে। মনে হচ্ছিল যে এখনই আমি পালায় যাবো আর উনি আমাকে বকা দিবে। কিন্তু আমি অনেকবার আমার জন্য বারবার টেক নিতেও হয়েছে দু একটা দৃশ্যে, মানে তো যাই হোক, কিন্তু উনি যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন, অ্যাজ এ কো আর্টিস্ট আমাকে কোঅপারেট করেছেন এবং আমার ভয় ভাঙানোর চেষ্টা করেছেন, এবং হচ্ছে যে আলটিমেটলি আমার ডিরেক্টর বলেছেন ওকে। আপনার যে নায়িকা হওয়ার স্বপ্ন ছিল বা স্বপ্ন দেখেছেন, মানে সেটা কত বছর পরে আপনার সেটা বাস্তবে অভিনয় করতে গেলে? আসলে কিছু কিছু স্বপ্ন থাকে যেটা শুধু মানুষের যাকে ঠিক মানে লক্ষ্য বলা যায় না। লক্ষ্য আর হচ্ছে যে শখ, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কার্ডিয়াক সার্জন হওয়া হচ্ছে আমার লক্ষ্য। হ্যাঁ, আর অভিনয়টা ছিল আমার একটা শখ বা আমার একটা স্বপ্ন। থাকে না, সবার মনে একটা অবদমিত স্বপ্ন থাকে। তো এটা বাস্তবায়িত হতে চলেছে। তবে এটা তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন আমাদের সকলের অভিমানে তুমি দর্শক নন্দিত হবে। না হলে তো আর নাটকের সার্থকতা নেই। যখন দর্শক এটা দেখবেন, বা আমার অভিনয় কেমন হয়েছে, আমি জানি যে দর্শকরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার অভিনয় দেখবেন, কিন্তু নাটকটা তো ভালো লাগতে হবে। যদি ভালো লাগে তাহলে আমি বুঝবো যে সার্থক। অভিনয় যেহেতু শুরু করেছেন, সেটা কি কন্টিনিউ হবে? এখন ডিপেন্ড করবে দর্শক আমাকে কিভাবে গ্রহণ করছে। যদি নাটকটা সকলের ভালো লাগে, তাহলে হয়তো অভিনয়ে আমি থাকবো। আর যদি নাটকটি দর্শকদের ভালো না লাগে, কারণ দর্শকের জন্য তো নাটক, যদি দর্শকের ভালো না লাগে, দর্শক নন্দিত না হয়, তাহলে আমাকে আর কখনো দেখা যাবে না। আপনার এই অভিমানী তুমি সাথে আপনার বাস্তব জীবনের কোনো কিছু দিয়ে দেখেছে? দেখা যাচ্ছে যে
আমার সাথে শুধু না, ওই ঝাড়ে দিয়েছে কাজের ক্ষেত্রে। একবার মানে একটা যখন যখন দৃশ্য টেক ওকে হয়ে যায়, তো তখন আমি জাস্ট জায়গা থেকে সরে যাই। তো মানে প্রতিবার দেখা যাচ্ছে আমি ওকে হওয়ার সাথে সাথে শর্ট সরে যাচ্ছি, আবার নাকি ক্যামেরা ফোকাস চেঞ্জ করতে হয়, যেটা আমার জানা ছিল না। মানে ওকে হওয়ার পর ওখানে দাঁড়িয়ে থাকতে এটাই তো বারবার যখন সরে যাই, তখন বলে যে একটা পর্যায়ে উনি মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, উনি বলতেছে যে আপনি এত ছটফট করেন কেন বাচ্চাদের মতো, শর্ট শেষ হয়ে যাওয়ার পর দাঁড়িয়ে থাকতে হয়। আমি বলছি আচ্ছা আমি এটা জানতাম না, এই এতটুকু আর বকে নাই। আচ্ছা, এই যে এই গল্পে কি আপনি একটু বাবা ভাইকে খুব যন্ত্রণা দিতেন? মানে আপনার চরিত্রটা কি এরকম ছিল? খালি সন্দেহ করতেন তাকে? খালি সন্দেহ করতাম। শেষ পর্যন্ত আসলে সুন্দর দিয়ে আসলে কি বাবু ভাই এগুলো মানে যেই আপনি যে সন্দেহটা ছিল বা সেটা কি আসলে সে সেই ধরনের কাজ করতো? এই যে সব বলে দিয়ে কি মানুষ নাটক দেখবে? না একটু যদি একটু আহ, নাটকে উনি আমাকে অসম্ভব ভালোবাসেন, অসম্ভব ভালোবাসেন। তবে আরো অনেক ঘটনার আছে, আচ্ছা সেটা আমরা টুইস্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা কোথায় দেখতে পাবো, কবে মুক্তি পাবে এরকম কিছু আপনি জানান। আপাতত এডিটিং এবং মিউজিক কাজ চলছে, দুটার কাজ চলছে, দেখা যাবে ঠিক কোনো টিভি চ্যানেলেই দেখা যাবে এটা। আর কে কে ছিল? আর সাবেরি আলম ছিলেন। হ্যাঁ, আমি আসলে সত্যিকার অর্থে নাটক বিষয়ে অত বেশি অভিজ্ঞ না। সাবিরি আলম যিনি ছিলেন উনি আমার মায়ের পার্ট করেছেন। আমি এত অবাক যে আমরা দুজন বসে কথা বলছি, হঠাৎ করে উনি বলে যে চলো রিহার্সাল করি। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। মুহূর্তের মধ্যে উনি আমার মা হয়ে গেল, এক্সপ্রেশন কথাবার্তা সব চেঞ্জ হয়ে গেল। আমি তো অবাক, মানে আমি অনেক কিছু শিখেছি, আসলে অনেক কিছু শিখেছি। আপনি এত বছর পরে আপনার স্বপ্নটা পূরণ হয়েছে, সেটা আপনি 20 সেকেন্ডের ভিতরে বলছেন যে আসলে আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, খুবই মানে খুবই ভালো লাগছে, কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে আমি এখনই বলতে পারবো না। কারণ যদি এটা দর্শকদের কাছে ভালো লাগে তাহলে আমি বুঝবো আমার স্বপ্ন পূরণ হয়েছে। আর যদি আর না হলে কখনোই আমাকে আর দেখা যাবে না নাটকে। অ্যাজ ইউ উইশ, ভালো থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে যারা, যেহেতু আপনি এখন অভিনয় করছেন, সেক্ষেত্রে খুবই ভালো লাগছে, খুবই মানে খুবই ভালো লাগছে, কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে আমি এখনই বলতে পারবো না। কারণ যদি এটা দর্শকদের কাছে ভালো লাগে তাহলে আমি বুঝবো আমার স্বপ্ন পূরণ হয়েছে। আর যদি আর না হলে কখনোই আমাকে আর দেখা যাবে না নাটকে। অ্যাজ ইউ উইশ, ভালো থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে যারা, যেহেতু আপনি এখন অভিনয় করছেন, সেক্ষেত্রে খুবই ভালো লাগছে, খুবই মানে খুবই ভালো লাগছে, কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে আমি এখনই বলতে পারবো না। কারণ যদি এটা দর্শকদের কাছে ভালো লাগে তাহলে আমি বুঝবো আমার স্বপ্ন পূরণ হয়েছে। আর যদি আর না হলে কখনোই আমাকে আর দেখা যাবে না নাটকে। অ্যাজ ইউ উইশ, ভালো থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে যারা, যেহেতু আপনি এখন অভিনয় করছেন, সেক্ষেত্রে